গুড মর্নিং। এই বালুমুক্ত বালুময় যে মাঠটি দেখছেন, এই মাঠ পেরিয়েই দেখবেন যে সমুদ্রের যে তট, সেই তটে পর্যটকরা বসে আছে চৌকিতে, কেউ হাঁটছে। স্বাগত জানাচ্ছি আপনাদেরকে কক্সবাজার সি বিচ থেকে। একেবারেই একটি স্নিগ্ধ মনোমুগ্ধকর সকালবেলা, কুয়াশা নেই এই মুহূর্তে। তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াস। 28 জানুয়ারি 2026 চলছে। একটি মনোমুগ্ধকর পরিবেশ আপনাদেরকে দেখিয়ে নেব। আমরা অলরেডি পৌঁছে গেছি। এইখানে একটি প্লাস্টিকের ডেমো দিয়ে একটি পরিবেশ বান্ধব যে জিনিসটি বানানো হয় সেটি কিন্তু এই যে এটি এর আগের বছরও অন্য সিস্টেমে ছিল, সেটি দেখিয়েছি। এইবারে কিন্তু আরেকটি সিস্টেমে আছে এখানে। তো এটি নিয়ে পরে একটা সময় এসে লাইভটি করব এবং বিস্তারিত কথা বলবো। এখানে লকার বক্স আছে, এই যে দেখছেন হলুদ, এগুলি হলো লকার বক্স। এখানে আপনার কাপড় চোপড় অন্যান্য সামগ্রী রেখে আপনি সমুদ্র স্নানে যেতে পারবেন। টুরিস্টের হেল্প ডেস্ক আছে, এখানে আপনি যে কোনো ধরনের হেল্প নিতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন সকালের সমুদ্রের পরিস্থিতি আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি। লকার বক্স অ্যাভেলেবেল আছে। এই যে কক্সবাজার, this is the longest sea beach in the world, and we have also in the world 3 others longest sea beach, but that sea beaches are not like that. They are almost sandy and not wide, but this sea beach is very sandy and tide sandy and wide and so longest. So that's why this is the longest sea beach in the world and very famous. Let's get, চলুন আপনাদেরকে এখন সমুদ্রের যে গর্জন এবং সমুদ্রের যে ঢেউ, সমুদ্রের যে ঢেউ, সেই ঢেউটি কিভাবে একের পর এক গর্জনে পড়ছে সেটি আপনাদেরকে দেখাচ্ছি। চলুন। সমুদ্রে আমরা যারা আসি বা যারা পর্যটকরা আসে, ঘুরতে আসে, তাদের আসলে অন্যতম আকর্ষণ এই সমুদ্রের ঢেউ উপভোগ করা। সমুদ্রের ঢেউ উপভোগ করতে না পারলে আসলে সেটি কিন্তু আপনার মনকে আন্দোলিত করতে পারবে না। সমুদ্রের ঢেউগুলি আপনাদেরকে এখন উপভোগ করার জন্য দেখাচ্ছি। এই যে শুরু হয়েছে সমুদ্রের ঢেউ। ওয়াও ওয়াও ওয়াও। সমুদ্রের ঢেউ শুরু হয়েছে। আপনি এখান থেকে 118 কিলোমিটার আপনি লেন্থ পাবেন এই সমুদ্র তীরের। একেবারেই টেকনাফ শাহপরী দ্বীপ পর্যন্ত ঘুরে আপনি নাফ নদীর একেবারেই মাথা পর্যন্ত ঘুরে যেতে পারবেন এবং যেখানে লবণ চাষ হয় সেই লবণ চাষের আগ পর্যন্ত, তার মানে 118 কিলোমিটার। তো দিস ইজ দ্য হাইয়েস্ট and longest sea beach in the world. এ হলো সকালবেলার স্মৃতি। মোবাইলে চার্জ কম, তারপরও এইটুকু না দেখিয়ে পারলাম না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। যারা মুসলিম আছেন তারা দেখেননি, যারা অবশ্যই এখন মিডিয়ার যুগে সবাই বিভিন্নভাবে দেখছেন, কিন্তু তারপর আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহ শুকরিয়া করবেন।
আর যে বিষয়টি হলো যে মানুষের ভিতরে মন নামক একটি জিনিস আছে, যেটিকে মন, মাইন্ড, অ্যানাদার থিংস অলসো বিভিন্নভাবে পৃথিবীর মানুষেরা আইডেন্টিফাই করেছে, কিন্তু তার চরিত্র, তার চেহারা কেউ আবিষ্কার করতে পারেনি। সেখানে ভালো লাগা, সুখ লাগা, বেদনা, কষ্ট, দুঃখ সেগুলি লিপিবদ্ধ হয়ে থাকে, অর্থাৎ সেগুলি আচর দিয়ে থাকে, এবং সেটি আমরা বিভিন্নভাবে কবিতার ভাষায়, গানের ভাষায় অথবা ক্রন্দনের ভাষায় প্রকাশ করে থাকি। সেই মন কিন্তু এই সমুদ্রের তটে আসলে আপনাকে কিন্তু সেই মনকে আন্দোলিত করবেই, সেই মনকে আন্দোলিত করবেই। এটি হলো সমুদ্রের সেই যে আবহমান একটি উপভোগ্য বিষয়। সেই আবহমান উপভোগ্য বিষয়ের যে বিষয়টি, সেটি হলো এই যে সমুদ্রের ঢেউ গর্জন। হয়তো আপনারা শুনতে পাচ্ছেন, বিশেষ করে ওয়েদার একটু রাফ থাকলে সেই গর্জনটা আরো শুনতে ভালো লাগে। এই যে দেখছেন পানি চলে আসছে, ভেরি ভেরি ফাইন, ওয়াও 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 ওয়াও, ভেরি ভেরি ফাইন। একেবারে আজকের ওয়েদারটা অনেকটা ট্রেন্ডি ওয়েদার বলা যায়। ট্রেন্ডি অর্থাৎ চলমান যে ওয়েদার, যেটাতে সমুদ্র ভালোভাবে উপভোগ করা যায়, সেরকম একটা ওয়েদার। একেবারেই 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলছে, যেটি অতি শীত বলা যাবে না, শীতের মতোই ভালো লাগার একটি বিষয়। বন্ধুগণ, এ হচ্ছে সেই সমুদ্রের তীর। মোবাইলে চার্জ নেই, আপনাদেরকে পরবর্তী আবার লাইভে আপনাদেরকে ফিরিয়ে নিয়ে আসব। যেহেতু একেবারেই সকালবেলা সমুদ্র স্নানে কিন্তু কেউ নামেনি, একেবারেই সকালবেলা, সে কারণেই সমুদ্র স্নানে নামেনি কেউ, সেটি এখন দেখা যাবে না। হ্যাঁ, অলরেডি নেমে গেছে। আর সকালবেলা হবে কি, যারা এক্সাইটেড, আগে কখনো আসেনি, তারা এসেই নেমে যায়। সমুদ্রের যে ভালোবাসা, সমুদ্রের যে টান, সেটি তার মনকে আন্দোলিত করে ওই দিকে নিয়ে যায় সমুদ্রের নোনা পানির ছোঁয়া লাগানোর জন্য। এই যে দেখছেন, অনেকেই কিন্তু নেমে গেছে শত শত, শত শত পর্যটক আসছে। আরেকটি ঢেউ আসছে, ঢেউয়ের পরে ঢেউ আসছে। এই ঢেউটি কোথায় গিয়ে থামে সেটি দেখাবো। আরেকটি ঢেউ দেখিয়ে আমি বিদায় নেব। এই যে কয়েকটি ঢেউ আসতেছে, আরেকটি ঢেউ দেখিয়ে বিদায় নেব। তো সবাই আজকের এই লাইভ থেকে এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।